সবগুলা হাজিপাড়া বলা ভাই ওদেরকে একজন করে ধরলে সবাই বাইরে। নাম বলেন তো, নাম জানি না, নাম একটা নাম বলেন। রনি রনি রনি, ওদের বসের নাম রনি। রামগণা নাম আশু, রাসু একটা নাম রাসু, একটা আমরা আজিম হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আজিম হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমোহনীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোহাম্মদ নুরুল আজিম নামের এক যুবক খুন হয়। বন্দর নগরীতে কিছুতেই থামছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। ৩ জুন সোমবার রাত 10:30 দিকে কিশোর গ্যাংয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হয় আজিম নামের 17 বছর বয়সী এক তরুণ। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডবলমুরিং থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে 3 তরুণকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত 10:30টায় কর্ণফুলী মার্কেটের বিপরীতে চারিয়াপাড়া বরফকোল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের পাটোয়ারি জানান, রাত 10:30টার দিকে আজিম চারিয়াপাড়া এলাকায় একা দাঁড়িয়েছিল খুন হওয়া তরুণ। এ সময় 10 থেকে 12 জন তরুণ এসে তাকে ছুরিকাঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। মেডিকেল নেয়ার পর তার মৃত্যু হয়। এই বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, আগ্রাবাদ চৌমোহনী সিডিএ মার্কেট এলাকা থেকে ছুরিকাঘাতে আহত আজিম নামে এক যুবককে রাত 11:30টায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, যতটুকু জানতে পেরেছি পূর্বশত্রুতার জেরে তাকে ছুরি মারা হয়েছে। না, আমার ভাই যা আছে কাজ করতো তো, যা মানুষ আসতো। আপনি যদি বিশ্বাস না করেন, পুরোপুরি আপনি এদিকে থেকে অনেক জীবন জিগান যে অমুক ছেলে এটা কি ভালো না খারাপ। যদি বলা যায় অমুক ছেলে খারাপ, হ্যাঁ আমরা আর বিশ্বাস আমু না, আমরা ওনারে মাফ করে দেবো। দিদি আমার ভাই কেউ সাথে মারপিট করে না, কেউ সাথে ঝগড়া করে না। আমার ভাই তাহলে আমার ভাই গেছে বিদায় কেন আমার ভাইয়ের আমরা ছুড়ে আনছি, ঠিক আছে? আমার ভাই এদিকে তো আসছে সময় আমার ভাইয়ের ছুরি মারি দিচ্ছে আপনার সামনে এখানে। মারার পরে আমার ভাই মানে শুয়ে গেছে গা, আমার ভাই নাস্তা খাইয়া গেছে এইদিকে। আমার ভাই যদি ঝগড়া করতো, আজকে মারপিট করতো, তাহলে আজকে আমরা বলতে পারতাম যে আমার ভাই ঝগড়া করছে, আমরা কি জন্য যাবো। আমার ভাই খারাপ, কিন্তু আমার ভাই তো খারাপ কিছু দেখি না, ঝগড়াও দেখি না, একটা মারপিটও করে না। আমার ভাই 18 বছর এখনো 18 বছর হয় নাই, 18 বছর হয় নাই এখনো। এই যে ছেলে চুরি মারছে, এই ছেলে চুরি মারছে আমি নিজে দেখছি। এরা ওর থেকে এত বড় চুরি ও ফালাই দিচ্ছে টাস করে। ছেলেটার নাম তো জানি না, আমি ছেলেরা আছে যে নিচে যেরকম একদম এত বড় আমার ছেলের না একদম এতটুকু। মানে জামিলার ভিতরে ছিলাম না আমরা, ও চুরি মারে মানে চুরিটা ফালাই দিছে, ফালাই দেওয়ার পরে ও মানে চলে যাইতেছে গা। এমন এখানে এলাকার মাতবর মানে ওরা ধরে ফেলছে, ধরে ফেলাকে তুই দাঁড়া, তুই দাঁড়া। তারপর ও বলছে আমি একটা গাই মারছি, ও শিকার গেছে তো ভাইয়া, ওর নিয়ে গেছে তো, ওরা ও চলে যাইতেছে না, ওরা তোর সামনে ধরে কি কাকো তুই থিয়া। আমার ভাই সম্পর্ক নাই, কি কারণে এটা তো জানি না ভাইয়া, এটা তো জানি না কি কারণে সম্পর্ক ঘটনা। যদি আমরা জানতাম তাহলে কি ভাই আমাদের বাড়ি কি আমরা যাইতে দিতাম? পালা বলাটা ও তখন কেলা খাইতে বাস করে না, সোজা চাকরি করে, তার কি জন্য মারছে এটা আল্লাহ জানে। তো মেডিকেলে নিয়ে গেছে, আর পুলিশ আইসা তো দেখে না পাই, আমরা 1 ঘন্টা পরে মানে জানা গেছে মারা গেছে। যে মেডিকেল নিচে 1 ঘন্টা পরে জানা গেছে মারা গেছে, খবর আসছে। উনি তাকে যে ওই ডি করছে না কমিশনার, ডি বাড়ির ভিতরে তাকে আফসাজের বাড়াঘর, এগুলো আমাদের এই ছেলে না, এগুলা তালপট্টি, দাইয়াপাড়া, মৌলভীপাড়া, বলকালা মাটি থেকে 8:30 আসছে। আমরা ওদেরকেও এগোল্লি দিয়ে দূরে দিয়ে আপনার মেসির বাড়িতে পাঠাইছি। ওইটা স্যার সঠিক আমি বলতে পারি না, তবে আমরা 3-4 জনে মিলি ওদেরকে এই গল্লিটা দিয়ে সোজা বার করে দিছি। ওরা ও গল্লির থেকে দূরে আসি, এখানে আসি, ছেলেটা একটু পাইছে, এদের মারি দিচ্ছে। কীভাবে মাছটা আমি দিচ্ছি, তবে এটা ছুরি দিয়ে মারছে, একটা চিকন ছুরি দিয়ে এটুকু। এখানে আপনার মায়ের না হলে এখানে 8-9 জন ধরছে। আচ্ছা, প্রথমে আমরা একজন এখান থেকে ধরছি, ধরে আনি আমরা ওদেরকে এখানে খাম্বাই বাঁধিয়েছি, ওরা মারধর করি পুলিশের কাছে তুলে দিয়েছি ত্রিপুল লাইনে কল দিয়ে। এটা হচ্ছে দিয়ে আপনার হাজিপাড়া, দাইয়াপাড়া, তারপরে হচ্ছে যে এখানে তালপট্টি। 3-4 জনে মিলিয়ে, এটা 3-4 জনের এরিয়া মিলিয়ে এখানে আসছে। 9টা থেকে ঘটনা হয়েছে, আমরা এসে দেখছি যে মারপিট করতেছে, আমরা ডাকছি। এখন ছেলেটারে এখানে দোকানের সামনে, ব্যাগের দোকানের সামনে ছেলেটা মারা হয়েছে। ওই ছেলে ওইদিকে গেছে চালিয়েরা, দেখতেছি এখন ওর খালা ওই ছেলেটাকে দইরা আনতেছে, রক্ত পড়তেছে, এখানে এসে মাথা ঘুরে পড়ে গেছে। 15টার ভিতরে যাই দেখতেছি দেখি আমার শালা
আহত হয়ে রয়েছে। ওই আমি কে নাম জানি না, যারা মাসে ওরা একজনও দেখিনি। ওরা কোন এলাকায় চলা হাজিবারও শুনছে। আমাদেরকে এখনো কিছু ঘোষণাই দেয় নাই। আমাদেরকে একটা চিঠি দিছে, কাগজ দিছে, ওটা নিয়ে থানায় আসছে। থানা থেকে এখন আবার ওইখানে পাঠাইছে। রোগী মারা গেছে, আঘাত এক জায়গায় পড়ছে। এই যে আপনার এই জায়গায়, এই দেখেন আমার গায়ে এখন রক্ত আছে, ওরে নিচে দিয়ে রক্তগুলো দেখেন, আপনার রক্তগুলো দেখেন, ওরে কোল করে নিচে দিয়ে এই যে রক্ত। আর ওই যে ওর গায়েটা লাগছে এই জায়গায়, ওর না এখানে ফুসকি যেটা আছে ওটাতে গায়ে লাগছে। সমস্যা। ওনার বয়স 19। আমার জানা মতো তো ওর সাথে শত্রুতা আমি নাই, এই এলাকা সবাই জানে। কেন হয়েছে ওইটাও আমি তো জানি না স্যার। আমি তো এখানে ডিউটিতে ছিলাম, এই অবস্থা থেকে আমি মেডিকেল নিয়ে গেছি। আছে দুইটি বাদে আমরা 25 জনের মধ্যে আছি। আমরা যার কি করি, সবাই যার কি করি, যে যারা ওরে ঘটনাটা করছে তাদের দায়িত্বপাড়া থাকে, ঠিক আছে। ওরে মারার আগে হাজিপাড়া মুন্সিরাবাদ গেছে, আমার বন্ধু আরেকটা তুলে নিয়ে গেছে, মারি বসি এদিক দিয়ে একটা কাটা টান দিছে, টাকা পয়সা নিয়ে ফেলছে। টাকা পয়সা নিয়ে ওরা ছাড়িয়ে দিছে। এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে কি বুঝাচ্ছে আমাদেরকে টোকার জন্য। আমরা ওই টাকা পয়সা নিচে দোষিতে আসি। ওই ছেলেটার কোনো মা বাপ নাই, মা একটা অসুস্থ, ছোটোর থেকে ও কর্ম করে ওদেরকে চলায়। ফ্যামিলির ভিতরে ও মনে হয় নাকি বল, ও চলে গেছে। ওদের ফ্যামিলি চলতে একটু কি কষ্ট হবে। মামা কথাটা বুঝিয়ে কোন লিডার টিডার না, আমার ভাই। আমার ভাইয়ের মতো চলাফেরা করে আমরা এক প্লেটে খাওয়া দাওয়া করে আমরা জব করি একসাথে, যা স্যার কি করি। ওইখানে বসে থাকতে ওর বাসার ভিতরে এদিক দিয়ে বসে থাকছে, ওদিক দিয়ে গেছে। আগে বাসা ওইখানে ছিল তো আমাদের এই দিক দিয়ে গেছে দেখা করবার জন্য। দিক দিয়ে আসি মিল হয়েছে আমাদের বন্ধু আরেকটা, ওর থেকে টাকা পয়সা রাখে দিয়েছে, মারি ধরি অটো চলায়। ও এখন থানিতে আছে, ওকে আস্তারা মারি দিছে। এদিক দিয়ে ঢুকে কিরিচ নিয়ে ঢুকছে তো, ও বাধা দিছে, মানে ডাক দিতে কেন ওকে মারি দিছে। ওদের কোনো দোষ নাই। সবগুলা হাজি ভাড়া বলা পাই না, ওদেরকে একজন করে ধরলে সবাই বাইরে। নাম বলেন তো, নাম জানি না, নাম একটা নাম বলেন। রনি, ওদের বসের নাম রনি। রাসু একটা আমরা রনি। জামেলা কালকের থেকে এই আবির নাম কোনো ঝামেলা নেই। শুধু ঝামেলা হইলো কি জানেন, আমার বন্ধু অটো চালায়, অটো নিয়ে ওদের এলাকায় ভাড়া নিয়ে গেছে। ওদেরকে দোষে ধরি মারি ধরে টাকা পয়সা রাখি দিচ্ছে। এই ঝামেলা এই ধরুন আদিমকে মারছে, এইটা বুঝতে পারতেছি না। আদিম কিরিচ নিয়ে ঢুকছে তো এলাকাতে, আদিমে ডাক দিছে, কিরিচ নিয়ে কেন ঢুকছে, তাই জন্য আদিমকে মারি দিছে। আমরা বিচার চাই, চট্টগ্রাম থেকে ইসমাইল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।